হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শনিবার অফিসের কাজ কম থাকার কারণে ভাবলাম কোথাও একটু ঘুরে আসি। তো যেই ভাবা সেই কাজ, মেট্রোতে করে ভাবছি একটু উত্তরা যাব। সেখানে একটা জায়গা দেখেছিলাম ফেসবুকে, সেখান থেকে ঘুরে আসবো। তাহলে চলুন, এই তো ট্রেন চলে এসেছে, যাওয়া যাক। মেট্রোতে উঠে আমি একদম চলে আসলাম উত্তরের যে সেন্টার স্টেশন সেখানে। সেখান থেকে নেমেই আমি বাইরে যাওয়ার আগেই গ্লাস দিয়ে বাইরের প্রকৃতিটা দেখে অনেক বেশি ভালো লাগলো, তাই একটু ভিডিও করে নিলাম, যেটা আমি মাঝে মাঝেই দেখি ফেসবুকে। এরপর চারিদিকটার পরিবেশ দেখে অনেক ভালো লাগলো, কারণ আমি এর আগে কখনো এই স্টেশনে আসি নাই, এত দূর আমার আসা হয়নি মেট্রো রেলে, এই প্রথমবার। যার কারণে একটু অন্যরকম ভালো লাগা কাজ করছে। এই জন্যই চারিদিকটা একটু দেখে নিলাম, আর সেই সাথে ক্যামেরা বন্দি করে নিলাম, আর আপনাদের মাঝেও শেয়ার করার জন্য রেডি করে নিলাম। এরপর আমি একটা অটোরিকশা ভাড়া করে 10 নম্বর ব্রিজের দিকে এগিয়ে যাচ্ছি। আপনারা হয়তো বুঝতেই পারছেন যে আমি কোন জায়গাটায় যাব। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন। আমি 10 নম্বর ব্রিজের গোড়ায় যে ভাইরাল জায়গাটা রয়েছে, সেই জায়গাটাতেই যাব। আপনারা অনেকেই হয়তো গিয়েছেন, অনেকেই যাননি। তবে আমার ভিডিওতে আজকে আপনারা সেই জায়গাটার কিছু অংশ বিশেষ হলেও দেখতে পারবেন। জায়গাটা কিন্তু আসলেই সুন্দর আছে। এমনিতেও উত্তরার চারিদিকটা অনেকটা গোছানো, পরিষ্কার। রাস্তাঘাটও অনেক বেশি ভালো, সুন্দর। রাস্তার পাশে একটা নার্সারি ছিল, সেটা দেখতে দেখতেই আমি চলে আসলাম 10 নম্বর ব্রিজের গোড়ায়, এবং সেখানে নেমেই প্রথমে অপোজিটের পাশটায় আসলাম, যে দিকটাতে একটু জঙ্গল মতো বেশি। তো আমার সাথে আমার চাচা ছিল, দুই চাচা ভাতিজা একসাথে মিলে গল্প করছিলাম আর হাঁটছিলাম, সেই সাথে আমার ক্যামেরা তো অনই ছিল। তো এখানে দেখতেছি যে অনেকেই সবজি চাষ করেছে, অর্থাৎ সরকারি জায়গায় যারা থাকে এর আশেপাশে, তারাই হয়তো এগুলো চাষাবাদ করেছে এবং এগুলোর যত্ন করে। পাশেই একটা লেক রয়েছে। মূলত এই লেকের দুই পাশ দিয়েই সৌন্দর্যটা বেশি দেখা যায়। তো লেক পাড়েও একটু গেলাম, যে লেকের পরিবেশটা কেমন একটু দেখি। লেকের পাড়ে যেতেই আমি একটা সাপও দেখতে পেয়েছিলাম, যাই হোক সেটা ক্যামেরাতে আসেনি। তো চারিদিকটার পরিবেশটা দেখে মনটা একটু শীতল হয়ে গেল। লেকের পরিবেশটা আসলেই অনেক সুন্দর ছিল। আমি চারিদিকটা দেখছিলাম আর ভাবছিলাম যে এত সুন্দর জায়গাও ঢাকার মাঝে রয়েছে, কিন্তু আমার চোখে পড়েনি বা আমি আসিনি কেন এর আগে। তো যাই হোক, সৌভাগ্যক্রমে চলে এসেছি। তো আমি সাপটাকে আরেকটু ভিডিও করার জন্য চেষ্টা করছিলাম, মাঝে মাঝে একটু উকিঝুঁকি দিচ্ছিল। আমি জানি না ক্যামেরাতে পুরোপুরি সে এসেছে কিনা। এরপরে একটি করলার বাগান দেখতে দেখতে আবারও সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। তো এই যে গাছে কিছু করল্লা ধরেছে, আর কি এটাকে মনে হয় উস্তে বলে, যেটা ছোট সেইটা। এরপরে 10 নম্বর ব্রিজের ওপর দিয়ে পার হয়ে আমি অপর পাশে যাচ্ছিলাম। মূলত ওই পাশটাতেই বেশি মানুষ আসে, এবং ওই পাশটাতেই অনেক বেশি ঘোরার জায়গা রয়েছে এবং বিনোদনের জায়গা রয়েছে। তো ওই পাশটাতে যাব, তার আগে একটু এই ভিউটা দেখাই। এরপরে আমি ওই পাশটাতে চলে আসলাম। আজকে শনিবার হওয়ার কারণে মানুষজন একটু কমই ছিল, জায়গাটা একদম ফাঁকা ছিল। শুক্রবারের দিন এখানে অনেক মানুষ হয়, হাঁটার মতো অবস্থা থাকে না, এবং দোকানগুলো একদম জমজমাট থাকে। ফুচকা চটপটির দোকানগুলোতে একদম মানুষে ভরপুর থাকে। আর এই হচ্ছে লেকের এই পাশের পরিবেশ। মোটামুটি পরিষ্কার বলবো, কারণ ঢাকার মধ্যে এমন পরিষ্কার পরিবেশও পাওয়া যায় না সব জায়গায়। আর ওই পাশে যে দালান কোঠাগুলো রয়েছে, সেগুলো হচ্ছে রাজুকের ভবন। তো আজকে এই পর্যন্তই শেষ করছি। পরবর্তী ভিডিওতে বাকি অংশ আপনাদের সাথে শেয়ার করব, আপনাদেরকে দেখাবো। আরও কিন্তু দেখার বাকি আছে, তাই পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।